আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে যে রেসিপিটা দেখাবো ছোট বড় সবারই পছন্দের। রেসিপিটা হচ্ছে ঝালমুড়ির মশলা। প্রথমে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে তেল দিয়ে ব্লেন্ডার করে নিব। একটি বাটিতে 2 টেবিল চামচ মরিচ, 1 চামচ ধনে গুঁড়ো, আধা চামচ হলুদ, আধা চামচ জিরার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিব। মিশানোর সময় পানিটা বেশি দিবে যাতে দানা দানা না থাকে। সাথে ব্লেন্ডার করা পেঁয়াজ, ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিব। তারপর ব্লেন্ডার করা পেঁয়াজ। পেঁয়াজ যত বেশি দিবেন তেল তত বেশি লাগবে। পেঁয়াজটা নেড়ে চেড়ে 2 মিনিট জাল করে নেব। 2 মিনিট জাল করার পর 2 টেবিল চামচ আদা রসুন বাটা, তারপর 5 মিনিট জাল করে নিতে হবে। মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিব। ভালোভাবে জাল না দেওয়া হলে বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না। মিডিয়াম হিটে জাল দিতে হবে। হাই হিটে জাল দিলে দ্রুত কালার চলে আসবে, কিন্তু বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না। তারপর স্বাদ মতো লবণ দিব। গরম মশলা, দারচিনি, এলাচ দিয়ে আরো অনেক মশলা একসাথে ব্লেন্ডার করে রাখা ছিল, ওইখান থেকে একটু দিয়েছি। সহজ করে বলতে গেলে গরুর মাংস রান্না করতে যে মশলাগুলো ব্যবহার করা হয় ওইগুলো ব্লেন্ড করে দিলেই হয়। আমি পুরো 1 পা রাঁধুনি সরিষার তেল ইউজ করেছি, তারপরও মনে হয় কম হয়েছে। ব্লেন্ডার করা পেঁয়াজের তেলটা বেশি লাগে। এখন আর বাইরে গিয়ে লাইন দিয়ে ঝালমুড়ি খেতে হবে না। ঘরে থাকা মশলা দিয়েই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মজাদার ঝালমুড়ি মশলা। এবার টেস্ট করার পালা। তাই আমি একটি বাটিতে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে সামান্য পরিমাণ লবণ ও সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর মশলা দিয়ে মাখিয়ে নিলাম। আসলে এটা বাসায় একবার বানিয়ে খেলে বাইরে আর খেতে ইচ্ছে করবে না। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।